HTML সিরিজের চতুর্থ পর্বে স্বাগত জানাচ্ছি। গত তিনটি পর্বের ন্যায় প্রথম দুটি পর্ব ছিল আমাদের থিওরিকা। তৃতীয় নম্বর পর্ব থেকে আমরা সরাসরি কোডিং শুরু করেছি। গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয় এবং সেখানেই আমরা কিভাবে ফাইল ক্রিয়েট করবো আমরা আমাদের আউটপুটটি দেখব। তো আজকে আমরা কিছু কোডিং করব। দেখা যাক আজকে আমাদের বিষয়টা কি থাকে। আজকে আমরা দেখব বেসিক স্ট্রাকচার, অর্থাৎ একটা HTML ট্যাগ করার জন্য বা HTML কোড করার জন্য আমাদেরকে মূল একটি স্ট্রাকচার বা কাঠামো অবলম্বন করতে হবে। আজকে আমি সেটাই দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আমরা চলে যাব, আমি আসলে কোডটা করবো আমার নোটপ্যাড প্লাস প্লাসে। এখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি সবচেয়ে বেশি। দুইভাবে আমরা করতে পারি। এভাবে নোটপ্যাডটা অন করার পরে আমরা চাইলে সেখান থেকে ফাইল থেকে ওপেন থেকে আমরা কোন ফাইলটি নিয়ে কাজ করতে চাচ্ছি। আমি চাচ্ছি আমার HTML শুধু ইন্ডেক্সটা সেটাই থাকবে। আমি অন করব। অন করার পরবর্তীতে আমার ফাইলটা অন হয়ে গেল। তো এবার দেখবো আমাদের বেসিক স্ট্রাকচার, সেটা হচ্ছে HTML একটা শুরু এবং HTML ট্যাগটা শেষ করে দিতে হবে। এই হলো আমাদের একটা মার্জিন আমরা বলতে পারি। এই মার্জিনের বাইরে আমরা যেতে পারবো না। এই HTML ট্যাগের ভিতরে থাকবে আমাদের দুই প্রকারের ট্যাগ। প্রথম ট্যাগটা হচ্ছে হেড ট্যাগ। এর পরবর্তীতে আমাদের এখানে আরেকটি ট্যাগের দরকার হবে, সেটা হচ্ছে বডি ট্যাগ। অর্থাৎ বডি ট্যাগ আমি শুরু করব, বডি ট্যাগ শেষ করে দেব। এই হলো আমাদের বেসিক স্ট্রাকচার। এই কতটুকু, অর্থাৎ এই স্ট্রাকচারটি না লিখলেই নয়, অর্থাৎ এটা না লিখলে আমরা আমাদের মূল কোডিংটা করতে পারবো না। হেডের ভিতরে আমরা যা দেব তা আমরা দেখতে পারবো, আমাদের ব্রাউজারে দেখাবে। আর বডির ভিতরে যা দেব তা আমাদের ইউজারে দেখবে। যেমন আমি যদি হেডের ভিতরে লিখতে চাই, হেডের ভিতরে আমাদের অনেকগুলো ট্যাগ ব্যবহার করা যায়। যেমন মেটা ট্যাগ আছে, টাইটেল ট্যাগ আছে, স্ক্রিপ্ট ট্যাগ আছে, স্টাইল ট্যাগ আছে। তা আমি আজকে টাইটেল ট্যাগটা নিয়ে একটু আলোচনা করি। আমি লিখলাম টাইটেল, অর্থাৎ টাইটেলের ভিতরে আমরা যা লিখব সবই আমাদের ব্রাউজারে দেখাবে। তো আমি যদি এখানে লিখি ক্লাস 4, অর্থাৎ আজকে আমাদের চতুর্থতম ক্লাস, তাহলে এটাই দেখতে পারবো। আমি একটু কোডটা সেভ দিই, একটু অন করে দেখাই। আমি index.html এখানে লিখেছি, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। এই যে এখানে নিয়ে গেছে আমাদেরকে ক্লাস 4 নামক জায়গাটাতে। এই যে ক্লাস 4। তাহলে আমরা কি বুঝলাম, যে হেডের মধ্যে আমরা যা কিছু লিখবো তার সবটা ব্রাউজারের কাছে যাবে। এখন আমি বডির মধ্যে যা লিখবো তা চলে আসবে আমার ইউজারের কাছে। ওয়েলকাম টু HTML। আমি এই কথাটা লিখলাম, লিখে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এটাকে মিনিমাইজ করে রেখে আমি আবার আমার সেই ফাইলে গেলাম। এই যেখানে ওয়েলকাম টু HTML আমরা এভাবে দেখতে পারি। অথবা আমি চাইলে রাইট বাটন ক্লিক করে ফন্টটা ওপেন উইথ, সেখান থেকে আমি মজিলা ফায়ারফক্স, ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার যে কোনটা আমি চয়েস করে নিতে পারবো এবং ডিফল্ট হিসেবে আমি একটাকে সেট করে দিতে পারবো। আমার এটা ডিফল্ট হিসেবে এখানে সেভ করা আছে ইন্ডেক্স, অর্থাৎ মজিলা ফায়ারফক্স, যার কারণে আমি সেখানে দেখতে পাচ্ছি। তো আজ এই পর্যন্ত থাকবো। অর্থাৎ আমাদের বেসিক স্ট্রাকচারটা নিয়ে আমি মূলত আলোচনা করেছি, যে আমাদের হেড HTML ট্যাগটা আমরা প্রত্যেকবার যখনই কোড করব বা ট্যাগ লিখবো আমাদেরকে এই বেসিক স্ট্রাকচারটা সাজিয়ে নিতে হবে। অর্থাৎ HTML ট্যাগটা শুরু শেষ, তার ভিতরে দুটো ট্যাগ থাকবে, হেড একটা থাকবে বডি। হেডের ভিতরে আমরা যা লিখবো তার সবটাই চলে যাবে মাথায়, অর্থাৎ সার্চ বারে। আর আমরা বডির মধ্যে যা দিয়ে চলে আসবে সেটা আমাদের ইউজারদের কাছে। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো। আল্লাহ হাফেজ।